নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা কোনো মার্কেট নিয়ে কথা বলবো না। আজকের আমরা একটা খুবই মানে কি বলবো, প্রচুর প্রচলিত যে একটা সার্চ রয়েছে যে হাউ টু আর্ন 2000 রুপিস, হাউ টু আর্ন 4000 রুপিস পার ডে, হাউ টু আর্ন 1000 রুপিস পার ডে। এটা খুব প্রচলিত একটা সার্চ হয়ে থাকে, সেটা গুগলে হয়ে থাকে, ইউটিউবে হয়ে থাকে। এবারে এই 2000 টাকা বা 4000 টাকা প্রত্যেক দিন শেয়ার বাজার থেকে কি ইনকাম করা যায়? তো এটা নিয়ে আমরা আলোচনা করব, যদি করা যায় সেটা প্র্যাকটিক্যালি কিভাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করা রইল। আশা করি পুরো ভিডিওটা দেখার পর আপনার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, মার্কেট থেকে ইনকাম কিভাবে করা যায় এবং রেগুলার। আচ্ছা, এবারে প্রথমে আমরা বুঝে নিই যে মার্কেটে কদিন মার্কেট খোলা থাকে, আপনি কদিন মার্কেটে কাজ করতে পারবেন। মার্কেট মোট খোলা থাকে শনিবার রবিবার, মার্কেট বন্ধ থাকে মাসের। এবার টোটাল শনিবার রবিবার বাদ দিলে 22 দিন টোটাল ট্রেডিং সেশন থাকে। এবার তার মধ্যে 2 দিন ছেড়ে দিন, তাহলে হবে 20 দিন। ওভারঅল 20 দিন আপনি মার্কেটে পাচ্ছেন। তো প্রত্যেক দিন যদি আপনি 2000 টাকা করে ইনকাম করতে পারেন, তাহলে কুড়ি কুড়ি ইন্টু টু, তাহলে 40,000 টাকা আপনার ইনকাম হচ্ছে। তো সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল? এবার তারও আগে আমাদের জানতে হবে যে মার্কেটে ইনকাম করার পদ্ধতিগুলো কী কী। সেগুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইনভেস্টিং। ইনভেস্টিং একটা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে ট্রেডিং। এবং এই ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে আমাদের প্রিয় যেটা, সেটা হচ্ছে অপশান ট্রেডিং আর ইনভেস্টিং। ইনভেস্টিংটা হচ্ছে লং টার্মের জন্য, এবং সুইং ট্রেডিংও হয়। সুইং ট্রেডিংয়ে হচ্ছে আপনি ধরুন, আপনি যদি প্রপার একটা ভালো স্ট্র্যাটেজিতে কাজ করেন, ভালো উইনিং স্ট্র্যাটেজিতে কাজ করেন, তাহলে সুইং ট্রেডিংয়ে আমি যদি ধরি আপনার মাসে মোটামুটি ওভারঅল ক্যাপিটালের উপরে 5% ধরুন আপনি মাসে গেন করতে পারছেন ওভার এ পিরিয়ড টাইম। এমনটা নয় যে প্রত্যেক মাসে 5% আপনার চলতে থাকবে, যে এই মাসে 5% আপনি করলেন, পরের মাসে 1% করলেন, কিন্তু তারপরের মাসে 15% করলেন। এইভাবে একটা গ্রেস পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের মধ্যেই রিটার্নটা ক্যালকুলেট করা হয়। তো ওভারঅল আপনার ধরলাম 5% রিটার্ন আসছে, তাহলে আপনার ক্যাপিটাল যদি 1,00,000 টাকা হয়, তাহলে সেই 1,00,000 টাকার 5% কত, সেটা হচ্ছে 5,000 টাকা। তো 5,000 টাকা আপনার গেন হচ্ছে প্রত্যেক মাসে, এবং সেটা কম্পাউন্ডিং হয়ে হয়ে যাচ্ছে। আপনি যদি করতে পারেন তো ভালো। কম্পাউন্ডিং করাটা খুব একটা ইজি নয় কিন্তু ট্রেডিংয়ে, কারণ আপনি সুইং ট্রেডিং করছেন, ইনভেস্টিং নয়। ইনভেস্টিংয়ে কম্পাউন্ডিংটা কাজ করে। ট্রেডিংয়ের ক্ষেত্রে কম্পাউন্ডিং করা যতটা শুনতে ইজি লাগে, অতটাও শুনতে ইজি নয়। তো কম্পাউন্ডিংটা আমরা কোনো একটা আলাদা দিন এটা নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো হ্যাঁ, এটা হচ্ছে ইনভেস্টিংয়ের পদ্ধতি, যে 1,00,000 টাকার উপরে একটা গ্রেস আপনি এরকম একটা রাফ অ্যামাউন্ট আমরা বললাম যে হ্যাঁ 5%, 5,000 টাকা আপনার রিটার্ন আসবে পার মান্থ। এবারে আর একটা যে সবচেয়ে ফেমাস এবং সবার প্রিয়, সেটা হচ্ছে ট্রেডিং, যেটাতে অত টাকা লাগে না, কম টাকাতে কাজ করা যায়। এবং ট্রেডিংয়ে বিশেষ করে অপশান ট্রেডিং, অপশান ট্রেডিংয়ে কম টাকা নিয়ে কাজ করা যায় এবং রিটার্নও ভালো আসে। তো এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, রিটার্নও যেমন আসে তেমন লসও অনেক হয়। তো এটাতে অনেকে কীভাবে, এই যে ইনভেস্টিং আলাদা আর এই ট্রেডিং করতে অনেকে কী করতে আসে, যে কোথাও থেকে একটা 5,000 10,000 অ্যারেঞ্জ করলো, মার্কেটে টাকাটা ফেললো, টুকটাক এদিক ওদিক থেকে, ইউটিউব থেকে, এখান থেকে সেখান থেকে কোথাও শিখেছে, মার্কেটে ফেললো, ভাবলো যে টাকাটা রাতারাতি বেড়ে যাবে, বা টাকাটা মানে ওরা এটা ড্রিম ইলেভেনের মতো দেখে, বা কোনো একটা পার্টিকুলার গেমের মতো দেখে যে টাকাটা লাগালাম বেড়ে যাবে। তো মার্কেট ডাজেন্ট ওয়ার্ক লাইক দিস ইজ আ পিওর বিজনেস। তো আপনাকে যদি ব্যবসাটা প্রপারলি করতে হয়, এরকম তো জুয়া খেললে আপনাকে হবে না, যে আপনি কোথাও থেকে অ্যারেঞ্জ করলেন, দিলেন মার্কেটে, তারপরে বাড়লো একটু 500-600 বেড়ে গেল, তুলে নিলেন। না, এইভাবে হয় না কখনো। সকালবেলা 9টার সময় 9:15-তে মার্কেট খোলে এবং বিকালবেলা 9:15-তে বন্ধ হয়, এবং তার মধ্যে আপনাকে একবার কিনতে হবে, একবার বিক্রি করতে হবে। ভাবুন, এটা এটা পুরো প্র্যাকটিক্যাল বিজনেসের মতো। আপনি ভাবুন তো, যে আপনি গেছেন কোথাও থেকে, কোনো একটা বাজার থেকে আপনি কোনো একটা কম দামে সবজি কিনে অন্য কোনো বাজারে আপনি বেশি দামে বিক্রি করেন, ভালো কথা। তো ওই কম দামে সবজিটা আপনি যেখানে কিনতে যাবেন, সেখানকার বদলে যেখানে বিক্রি করতে যাবেন, সেখান থেকে আপনি কম দামে 400 টাকায় পেলেন, এখানে বিক্রি করলেন 500 টাকা। তো বেশি দামে বিক্রি করতে পেরেছেন বলে আপনি আবার আসবেন, আবার কিনে আবার নিয়ে যাবেন। হয়তো দেখা গেল যেখান থেকে কিনেছেন দাম তো বাড়তেই পারে, বা যেখানে বিক্রি করেছেন সেখানে তো দাম কমতে পারে, আপনার বিক্রি করার দামটা তো কমে যেতে পারে, হতেই পারে না? তো আপনি কেন করেন না তাহলে? বারবার ওরকম করেন না কেন? দিনে একবারই করেন। তাহলে কারণ আমরা এখানে মাউসের কয়েকটা ক্লিকে করতে পারি বলে কি আমরা বারবার করে ক্লিক করি, বা ওভার ট্রেড করে আমরা এক্সজস্ট হয়ে যাই। মাইন্ড ট্রেড করতে করতে মাইন্ড অনেক সময় এক্সজস্ট হয়ে যায় অনেকের। তো সেই জিনিসটা কি করি, সেটা তো একদমই ভুল। তো আপনাকে প্রপার একটা রুলসে স্ট্রিক্ট থাকতে হবে, যে সারাদিনে একবার কিনবো, একবারই বিক্রি করব। তার মধ্যে প্রফিট লস আপনার ক্যালকুলেট হবে, তার মধ্যে রিস্ক ম্যানেজ করতে হবে, রিওয়ার্ড ম্যানেজ করতে হবে, আরও অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে আপনি যদি কাজ করতে পারেন, আমি ধরলাম যে আপনি ওভারঅল 10 দিন কাজ করলেন,
আমি এটা একটা এক্সেল শিটে দেখাচ্ছি, যেটাতে আপনার খুব সুবিধা হবে। দেখুন এই এক্সেল শিটটায় আমি একটা শিট বানিয়েছি যে 10 দিন আপনার টোটাল ট্রেডিং হবে, ঠিক আছে। মাসের মধ্যে আমি 20 দিন ছেড়ে দিলাম, এটাকে আপনি 10 দিন করে দিন। 10 দিনের মধ্যে যেটাতে আপনার 7 দিন লস হলো আর 3 দিন হচ্ছে আপনার প্রফিট হলো, ঠিক আছে। এরকম 70% অ্যাটলিস্ট উইনিং রেশিওওয়ালা আপনাকে স্ট্র্যাটেজি আপনাকে বাঁচতে হবে, বুঝতে হবে। এর থেকে যদি কম হয়, 60%ও হয়, তাও আপনি প্রফিটেবল থাকবেন। আপনি এই ক্যালকুলেশানটা নিজে করে দেখে নেবেন, বুঝে যাবেন। তো এবারে প্রফিটে আমি ধরলাম যেদিন আমাদের ক্যাপিটাল সাইজিং এখানে 25 করা আছে, আমি এখানে এটাকে 50,000 করে নেব। যে 50,000 টাকা আছে, এবারে আমরা একদিনে হায়েস্ট লস নেব হচ্ছে 2,000 টাকা। আমরা একদিনে হায়েস্ট লস নেব 2,000 টাকা, কিন্তু প্রফিট হলেও আমরা সেই রকম প্রফিট নেব যে 2,000 টাকা লস হলে আমরা প্রফিট কিন্তু 4,000 টাকা নেব। তো প্রফিট তাহলে যেদিন হবে সেদিন হচ্ছে 4,000 আমাদের প্রফিট, ডে 1, ডে 2 হচ্ছে 4,000 প্রফিট, আর ডে 3 হচ্ছে 4,000 প্রফিট, ডে 4 হচ্ছে -2,000, আর ডে 5 হচ্ছে 4,000, ডে 6 হচ্ছে -2,000, ডে 7 হচ্ছে +4,000, ডে 8 হচ্ছে 4,000। তো এইরকম করে 10টা দিন আমি লিখে নিয়েছি, এবং এই 10টা দিন এমনি এমনি লিখিনি। আপনি আমার টেলিগ্রামে গেলে দেখতে পাবেন সেপ্টেম্বরের শুরু থেকে আমার প্রথম 10 দিন এইরকমই প্রফিট লস গেছে, ঠিক আছে। তো এটাকে আমি এবারে টোটাল করব। তো এটাকে আমি সাম করব যে ওভারঅল আমার এসে দাঁড়াচ্ছে কত। ওভারঅল দেখুন, ওভারঅল এসে দাঁড়াচ্ছে কিন্তু 10 দিনের মাথায় সেটা হচ্ছে 22,000 টাকা প্রফিটে এসে দাঁড়াচ্ছে 50,000 টাকা ক্যাপিটালের উপরে। এত লস নিয়েও, এত টাকা 2,000 করে আমরা পার ডে লস নিয়েছি, তো লস নিয়েও 22,000-এ দাঁড়াচ্ছে। তো আমি এখানে 22,000 থেকে আমি আরও 2,000, আমি ব্রোকারেজ ট্যাক্স এসে আরও 2,000 বাদ দিলাম, তো 20,000 টাকা আপনার দাঁড়াচ্ছে। তাহলে এইটাকে এই 20,000 টাকে আরও যোগ করুন 20,000, কারণ আরও 10 দিন আমাদের কাছে রয়েছে। তো 40,000 টাকা ওভারঅল মাসের শেষে আপনার দাঁড়াচ্ছে। তাহলে রিটার্ন কত পার্সেন্ট রিটার্ন হলো 50,000 টাকা ক্যাপিটালের উপরে 40,000 টাকা, আপনি একবার ভেবে দেখুন। 40,000 টাকা ছেড়ে দিন, আমি ধরলাম 30,000 টাকা, ঠিক আছে। 30,000 টাকা বা আপনার রিটার্ন এলো, তো কত পার্সেন্ট রিটার্ন এলো সেটা একবার ভেবে দেখুন। তো এইভাবে প্রত্যেক দিন ইনকাম করা সম্ভব। এবারে আমি মেন কথাটা বলি, আপনার মনে হবে যে হ্যাঁ তাহলে তো খুব ইজি, তাহলে তো এরপরে টাকাটা বাড়াবো না। যতটা ইজি মনে হয় ততটা ইজি নয়। যখন রিয়েল মানি নিয়ে মার্কেটে নামা হয়, তখন এই 2,000 যখন লস চলে আসে, কেটে দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 4,000 যখন প্রফিট যায়, 4,000 পর্যন্ত ওয়েট করে থাকাও একটা প্রচুর গুরুত্বপূর্ণ জিনিস। মার্কেটে এই সাইকোলজিটাকেই সবচেয়ে কম দেখা হয়, প্রাইস অ্যাকশান দেখা হয়, এটা সেটা সেটা সেটা, অপশান চেন, অপশানগিরি এসে দেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাই মার্কেটে মেন, যেটা দিয়ে মেন আপনার প্রফিটেবিলিটিটা এসে দাঁড়ায়। তাহলে এইভাবে যদি হতে থাকে যে এত এত রিটার্ন, তাহলে এর পরের বার আপনি 50,000 জায়গায় 1 লাখে কাজ করবেন, তারপরের মাসে 1 লাখের জায়গায় 2 লাখে কাজ করবেন, এটাও সম্ভব নয়। কারণ আপনার মেন্টাল একটা ক্যাপাসিটি আছে, আমাদের মাইন্ডেরও একটা ক্যাপাসিটি আছে, কতটা নিতে পারবে, কতটা সহ্য করতে পারবে। তো সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যে 2,000 লস এলে আপনি যেন শান্তিতে বসে থাকতে পারেন, শান্তিতে ট্রেডটা কাট করতে পারেন। 4,000 প্রফিট গেলে আপনি ধীরে সুস্থে ট্রেডটা কাট করতে পারেন। সেই রকম মেন্টালিটি আপনাকে তৈরি করতে হবে, একই আপনাকে পজিশন সাইজিংয়ে কাজ করতে হবে। তবে দেখবেন ধীরে 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 আপনার যে ডেলি ইনকামের যে গোলটা ঠিকই অ্যাচিভ হচ্ছে, কিন্তু সময় লাগবে। রাতারাতি কিছু হয় না, এটা সবসময় মনে রাখবেন। রাতারাতি বড়লোক কখনোই হওয়া যায় না। ধীরে সুস্থে কাজ করুন, শিখুন আগে, বুঝুন আগে মার্কেট কী, কেমন হয়, কেন হয়, কী কারণে হয়। ধীরে ধীরে প্রফিটেবিলিটি আসবে। এরকম জুয়ার মতো করতে কখনোই যাবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন। আর আপনারা ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন করতে পারেন। বাকি আপনারা আমার কাছে যদি ট্রেনিং শিখতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। 1 মাসের একটা ট্রেনিং হবে 1 to 1, তারপরে আপনাদের সঙ্গে লাইভ মার্কেটে ট্রেডিং হবে আগামী 1 বছর।